সোনালী আঁশ শুনেই আপনাদের সকলের মাথায় নিশ্চয়ই পাটের কথা এসেছে। হ্যাঁ, আমাদের দেশে পাটকে বলা হয় সোনালী আঁশ। পৃথিবীর মাত্র 24% পাট আমাদের দেশে উৎপাদিত হলেও এত উৎকৃষ্ট মানের পাট পৃথিবীর আর কোথাও হয় না। আমাদের দেশে দুই ধরনের পাট হয়, সাদা পাট, তোষা পাট। পাট উৎপাদনে বাংলাদেশে বৃহত্তর রংপুর অঞ্চল প্রথম, ফরিদপুর দ্বিতীয়, যশোর তৃতীয় এবং কুষ্টিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো পাট চাষের আদ্যপান্ত। প্রায় 15 থেকে 20 দিন জাগ দেওয়ার পর পাট আঁশ আলাদা করে নেওয়া হচ্ছে। আমাদের দেশে এখনও বস্তা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে এই পাটের আঁশ। পাটের আঁশের একটা ভালো দিক হচ্ছে অন্য অনেক আঁশের সাথে মিশ্রণ করে এই পাটের আঁশ ব্যবহার করা যায়। আমাদের সাথে এখন আছেন পাট চাষী মঞ্জুরুল ইসলাম ভাই। তার কাছ থেকে আমরা এখন পাট চাষ নিয়ে জানার চেষ্টা করব। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তো ভাইয়া আপনি এই পাট কবে লাগিয়েছিলেন? চৈত মাস। আচ্ছা, চৈত্র বৈশাখ মাসেই তো পাট লাগাতে হয়। আর যত্ন কিভাবে করেছিলেন? যত্ন তো চাষ করছি, মই দিছি, পানি দিছি, ঔষধ দিছি। আগে তো মই দিতে হয়, দিয়ে মাটি দিয়ে মই দিতে হয় যেন সুন্দর মতো ভাবে জমিটা একটা লেভেলে থাকে। তারপর পানি কতদিন অন্তর অন্তর দিয়েছেন? পানি দিছি 15 দিন পর পর। এবার মনে হয় পানি একটু বেশি লেগেছে না, অতিরিক্ত খরার কারণে? কাটলেন কবে? বর্ষাকালে তো পাট কাটতে হয়। কাটলাম গত মাসের 20 তারিখে। গত মাসের 20 তারিখে কেটেছেন। তো আপনার পাটগুলো দেখছি ভাই একটু কালারটা কালচে এসেছে, এটা কি কারণে একটু বলতে পারবেন? এটা পানির কারণে। আপনি যেই পানিতে জাগ দিয়েছিলেন পানিটা অতটা ভালো ছিল না। জি। মূলত পাট কাটার পর ভেলা বানিয়ে সেটা সুন্দর মতো উপরে কচুরি পানা মাটি দিয়ে জাগ দিতে হয়, যেন ওটা নিচে থাকে, পানির নিচে থাকে, পানির উপরে ভেসে না ওঠে। কারণ উপরে ভেসে উঠলে হয় কি পাটটা শুকিয়ে যায়, আঁশ কিন্তু তখন ভালো আসে না। আর একটা বিষয়, পানির উপরে পাটের কালার অনেকটা ডিপেন্ড করে। পানির মান খারাপ হলে দেখা যায় পাটের কালার নষ্ট হয়ে যায়। তো এই ভাইয়ের পাটের কালারটা একটু কালচে এসেছে পানির কারণে, পানিটা অতটা ভালো ছিল না। তো ভাই আপনি দেখলাম পাট শুকাচ্ছিলেন, এগুলোর কতদিন সময় লাগবে শুকাতে? আজকে হয়ে যাবে। 2 দিনের মধ্যে শুকানো হয়ে যায়, তাই না? রোদ ভালো হলে, আল্লাহর রহমতে। তো ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে কাজ করেন। জি, ধন্যবাদ। পাট আঁশের পাশাপাশি পাট খড়িও কিন্তু পাট চাষি ভাইদের কাছে আকর্ষণীয় একটা জায়গা। কারণ পাট আঁশের যেমন বেশ ভালো বাজার মূল্য রয়েছে, পাট খড়িরও তেমন তাই। এবং আরেকটা বিষয়, পাট আঁশ যে পরিমাণ হয় পাট খড়ি তার দ্বিগুণ পরিমাণে উৎপাদিত হয়। এই পাট খড়ি ঘরের ছাউনি, বেড়া, জ্বালানি হিসেবে ব্যবহার হয়। বর্তমান সময়ে বাঁশ এবং কাঠের বিকল্প হিসেবে যে পার্টিকেল বোর্ড রয়েছে, সেই পার্টিকেল বোর্ড তৈরিতে কিন্তু এই পাটখড়ি ব্যবহার হয়। আর আমরা জানি কাগজের মণ্ড তৈরিতেও কিন্তু পাটখড়ি ব্যবহার হয়। তো বিলকিস আপা, আপনি কি খড়ি নাড়ি দিচ্ছিলেন? হ্যাঁ। কি পরিমাণ সময় লাগবে আর এগুলো শুকাতে? এগুলো শুকাতে আজকে দিনটা যাবে, দিনগুলোই শুকাবে। আজকেই শুকায় যাবে না? এই গুলোকে বলে হচ্ছে ঠগি, অনেক জায়গায় আবার বলে ঠগা, ঠোঙ্গা। আপনারা কি বলেন? আমাদের এদিকে ঠগাই বলে। ঠগা বলে না? তো আমরা কি করতাম ছোটবেলায়, এই ঠগাগুলোর ভিতরে ঢুকে লুকোচুরি খেলতাম। আপনারা খেলছিলেন কি কখনো? হ্যাঁ, গাড়ি বানায়। হ্যাঁ, গাড়ি বানায় না, দুই পাশে সুতো বেঁধে। হ্যাঁ, এখন তো বাচ্চারা করে ওগুলো না? হ্যাঁ, বাচ্চারা নিয়ে যায় করে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে নেড়ে দেন। পাটের আঁশ থেকে সুতা, পাকানো সুতা, দড়ি, কার্পেট, বস্তা এবং শীতের সময় আমরা যে পশমি কাপড়গুলো ব্যবহার করি, সেগুলো বিভিন্ন ধরনের সুতার মিশ্রণের সাথে এই পাট আঁশও একসাথে করে বিভিন্ন ধরনের পশমি কাপড় তৈরি করা হয়। কচি পাট পাতা বিভিন্ন এলাকায় শাক হিসেবে খায়। চট্টগ্রাম অঞ্চলে এই কচি পাট শাককে বলে নারিশ শাক। আজকে আমরা পাট চাষ নিয়ে জানলাম। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষি পণ্য নিয়ে। সবাই ভালো থাকবেন।